হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছে, সুস্থ আছেন। আমি সঙ্গীতা চক্রবর্তী, একজন মোটিভেশন স্পিকার। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে নিজেকে জানার রহস্য, অর্থাৎ আপনি কে। একটা ছোট্ট প্রক্রিয়া বা টেকনিক করতে বলেছিলাম, যেটার মাধ্যমে আপনি নিজেকে জানতে পারবেন। আপনাদের জানাতে চলেছি সেই আসল রহস্য, যেটার মাধ্যমে আপনি নিজের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। সেটা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমার মূল আলোচনার বিষয় হলো আত্মা কি। আচ্ছা, আপনি কি কখনো আত্মাকে চিনতে পেরেছেন, নাকি নিজের জীবনের সাথে শরীরটাকে মেলাতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলেছেন? আজ আমি এমন কিছু কথা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে, যেখানে দেহ অদৃশ্য হয়ে যায় কিন্তু আত্মা কথা বলে। রামকৃষ্ণদেব বলেছেন, আত্মা কোনো পদার্থ নয়, এটি একটি চেতনা, যেটাকে অনুভব করা যায় কিন্তু চোখে দেখা যায় না। আমাদের শরীরকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো স্থূল শরীর, অপরটি হলো সূক্ষ্ম শরীর। স্থূল শরীর কি? স্থূল শরীর হলো যেটি পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত। পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই পাঁচ তত্ত্ব দিয়ে গঠিত আমাদের এই শরীর। আমাদের শরীরকেই স্থূল শরীর বলা হয়, যেটার দ্বারা আমরা সমস্ত কিছু ফিজিক্যাল রূপে আমরা অনুভব করতে পারি। যেমন কোথাও চোট লাগলে, যেমন কিছু শরীরে কিছু যে কোনো সমস্যা হলে, জ্বর, সর্দি, কাশি, যাই সমস্যা হোক না কেন, সেটা আমরা এই শরীরে অনুভব করতে পারি। এটাই হলো আমাদের স্থূল শরীর। আর অপরটি হলো সূক্ষ্ম শরীর, যেটাকে অনুভব করা যায় না, চোখে দেখা যায়। অপরটি হলো সূক্ষ্ম শরীর, যেটা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। সেটা কিরকম? সেটা হচ্ছে, আমরা যখন কিছু কথা বলি, মনে মনে কিছু কথা বলছি, বা আমরা কিছু অনুভব করছি, আমাদের বুদ্ধি খাটাচ্ছি, সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি কি? সেটা আমরা অনুভব করছি মাত্র। আমরা যে শ্বাস নিচ্ছি, ছাড়ছি, এটা আমরা কি চোখে দেখতে পাচ্ছি? এটা আমরা অনুভব করছি। এটাই হলো সূক্ষ্ম শরীর। স্থূল শরীরের বিনাশ ঘটে, অর্থাৎ মৃত্যু ঘটে, কিন্তু সূক্ষ্ম শরীরের কোনো মৃত্যু ঘটে না বা বিনাশ হয় না। সূক্ষ্ম শরীরকে কাটা যায় না, পোড়ানো যায় না, কিছুই করা যায় না। সূক্ষ্ম শরীর হলো অবিনশ্বর। সূক্ষ্ম শরীরই হলো শ্বাস। শ্বাস আমাদের আত্মা ও দেহকে সংযুক্ত করে রেখেছে, সুতোর মতো ঠিক একে অপরের সাথে সংযুক্ত হয়ে আছে। যেদিন এই সুতোটা ছিঁড়ে যাবে, সেদিনে আমাদের শরীরটা পড়ে থাকবে, কিন্তু আমরা এই শ্বাসটাকে আমরা অনুভব করতে পারবো। তখনও আমরা এই শ্বাসটাকে অনুভব করতে পারবো। আত্মা অদৃশ্য, কিন্তু এর মাধ্যমে আমরা সবকিছুই অনুভব করি। এই শ্বাসই হলো সেই আত্মা। শরীর হলো একটি যন্ত্র, কিন্তু আত্মা হলো সাক্ষী, যা সবকিছু জানে। আপনি আপনার শরীর নয়, আপনার মন নয়, আপনার এই রূপ নয়, তাহলে আপনি কে? যেটা আত্মা সবকিছু জানে। বাইরের দিকে তাকানো বন্ধ করে যখন নিজের ভেতরে প্রবেশ করবেন, তখন আপনি আত্মাকে অনুভব করতে পারবেন। ধ্যানের মাধ্যমে সম্ভব। ধ্যানের মাধ্যমে আপনি চিন্তার তরঙ্গ কমাতে পারবেন। যখন কেউ বলে যে এটা আমার শরীর, এটা আমার হাত, এটা আমার পা, আমার মুখ, যখন কেউ বলে, তখন কি? তখন তখন আমার বলে, কিন্তু কখনো বলে না যে আমি। আমি শরীর, আমি এই হাত, আমি পা। তাহলে এটাই হচ্ছে আমাদের আত্মার সাথে সম্পর্ক। আমার মানে, আমি আত্মা, আমি একজন আত্মা। আত্মা, তার শরীর, তার এই শরীরটা, আমাদেরকে ভগবান এই শরীরটা দিয়েছেন, তা সেটাই হচ্ছে আমাদের শরীরের সাথে আত্মার একটা সম্পর্ক। যে আমি জানি যে আমি আমি এই শরীর নয়, আমি এই মন নয়, আমি এই হাত নয়, এই পা নয়, এই রূপ নয়, কোনোটাই আমি নয়, সবই আমার। মানে তখনই এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমি একজন আত্মা। আমার আমার শরীর, আমার হাত, আমার পা, আমার মুখ, আমার এই রূপ, এগুলো। আত্মা হলো এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয়।
অন্য দেহে পরিবর্তিত হয়। যেমন আমরা জামা কাপড় পরি, জামা পুরনো হয়ে গেলে, ছিঁড়ে গেলে আমরা কি করি, সেগুলোকে তো আমরা বাদ দিয়ে দিই, বাতিল করে দিই, সেগুলোর আর কোনো প্রয়োজন হয় না। তেমন আত্মাও ঠিক তেমন, শরীর পরিবর্তন করতে থাকে। যেমন আমাদের শরীর যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন আমাদের শরীর আর আমাদের এই আত্মা যখন এই শরীরটাকে আর বহন করতে পারবে না, তখন কি করবে, এই শরীরটা ত্যাগ করে আবার অন্য একটা শরীরে পরিবর্তিত হতে পারে, পরিবর্তন হয়, ধীরে ধীরে রূপান্তরিত হয়, কিন্তু কোনোদিনও মৃত্যু ঘটে না। মৃত্যু ঘটে কার? মৃত্যু ঘটে আমাদের শরীরের। মনে রাখবেন, আত্মাকে শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়, কোনো যুক্তির মাধ্যমে নয়। যখন আপনি এই আত্মাকে চিনতে পারবেন বা বুঝতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন, তখন দেখবেন আপনি এই জাগতিক যত জিনিস আছে সেগুলোকে আপনার তুচ্ছ বলে মনে হচ্ছে। মনে হবে যে এটা এটা আমি এতদিন কি করছিলাম, এতদিন কি জানতাম আমি আমার নিজের সম্বন্ধে। এখন তো আমি অন্য কিছুই ভাবতে শিখেছি। এতদিন আমি যা যা জানতাম সেগুলো সব ভুল ধারণা ছিল আমার। শুধুমাত্র এগুলোকে অভিজ্ঞতার দ্বারাই প্রাপ্ত করা সম্ভব হয়। যখন আপনি এই অভিজ্ঞতা অর্জন করবেন আত্মা সম্বন্ধে, এটা শুধুমাত্র ধ্যানের দ্বারাই সম্ভব হয়। যখন আপনি এই অভিজ্ঞতা অর্জন করবেন, তখন দেখবেন আপনার সমস্ত অজ্ঞানতা কেটে গেছে। একটা নতুন আলো দেখতে পাচ্ছেন, নতুন সূর্যের আলো যেমন দেখা যায়, সকালবেলা উদয় হয়, সেরকম একটা নতুন সূর্যের আলো আপনি উদয় হতে দেখতে পাবেন নিজের জীবনে। আত্মাকে জানতে গেলে আপনাকে সবসময় অন্তর্মুখী হতে হবে। বাইরের জগতের সাথে আপনি যতক্ষণ জড়িয়ে থাকবেন, যতক্ষণ বাইরের জগতের সাথে আপনি কানেক্টেড থাকবেন, ততক্ষণ কিন্তু আপনি কখনোই অনুভব করতে পারবেন না যে আত্মা কি। সেটা জানতে হলে আপনাকে অবশ্যই ধ্যান করতে হবে, অর্থাৎ মেডিটেশন। মেডিটেশন, যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যে অন্তত পক্ষে 5 থেকে 10 মিনিট, প্রথম শুরুতে 5 থেকে 10 মিনিটই ঠিক আছে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা বাড়াতে পারেন। এটা যখন করতে পারবেন, তখন দেখবেন আপনি সমস্ত কিছু জানতে পারছেন, নিজের সম্বন্ধে সমস্ত কিছু বুঝতে পারছেন যে আপনি কে, আপনি আসলে ঠিক আমাদের কর্তব্যটা কি, এই পৃথিবীতে এসে আমাদের কি কাজ, সেগুলো সম্বন্ধে আস্তে আস্তে আপনি সমস্ত কিছু জানতে পারবেন। যেটা আগের ভিডিওতে আমি অনেকবার বলেছিলাম, এখনও এই ভিডিওতেও আমি বললাম, আপনি সমস্ত কিছু অজ্ঞানতা থেকে দূরে থাকবেন, সমস্ত কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে জলের মতো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ।